আমরা টিয়া চাইম, টিয়া দা চিকেন চাপ মশলা আয়াম। তোর আজকের হাজিরা ক্যান্সেল। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। তুমি 100 পোলা পাইন দিবা, ঠিক আছে? আর ও দিব 200 পোলা পাইন, ও দিব 200 পোলা পাইন। আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন গরিবের শত্রু বড় লোকের বন্ধু। ভাইরা আমার, মার্কা আছে রে তাম তাম তাম। আজকে বিকালে ডলি ভাই আইবো, তার মানে বুঝতেছো? ডলি ভাই এলে তো আমরা বাসি দিব। তে তো বিকালে বাসিলে মিছিলের বান্দা হাইট বেড়া। আমরা কি বাচ্চা পোলা পান? আমরা আরো বড় কিছু চাইম। তেলে কি আমরা কি ফুল সিঙ্গারাম? আজকালকার যুগে কি ওই ফুল সিঙ্গারা তো মিছিল রে। আমরা টিয়া চাইম, টিয়া দা চিকেন চাপ মশলা আয়াম। বাপ রে! ওই হারো টিয়া কত লইবে? তেলে হারো এনো কয়টা মাথা গুইনা লই। Bonk, 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 bonk. সব মিলে 8টা আর আমার 3টা, মোট হইছে গিয়া 11টা। ওই আমরা এনো 11 জন। ওই বেটা আমরা যে নু 8 জন। এই তোরা চুপ কর, ই ঘুমর তোরা বুঝদে না। সর্বনিম্ন কত লইতেই বত। তুই কি 10 টিয়া লইবে? তেলে কি 100 টাকা লইবে? সর্বনিম্ন 1000 টিয়া লইবে, 1000 টিয়া। বিহালে ডলি ভাই আইবো, আমি ডলি ভাইয়ের দ্বারা যাইম। দুদু 500 টাকা দে, তোরা আইতাতে না। দুদু 1000 টাকা দে, তোরা দুইরা আইবি আমার দ্বারা। अच्छा ठीक है। ওরে প্রচার প্রচারণার কি অবস্থা? প্রচার কেমন চলতেছে? আমাদের ভোটারদের কেমন সাড়া পাইতেছ? যেভাবে হোক ইলেকশনে জয়ী হইতে হবে, জনগণের সেবা করতে হবে, পাশাপাশি জনগণের টাকা মাইরা খাইতে দিব। আপনি যে কিপটা আপনার ফাইল জনগণের সিটটা রয়েছে। জনগণ এখন অন্য কিছু চাই। কি জনগণ আমার কিপটাটা? হ্যাঁ, বিশেষ করে তোরা যে আমার সামসা, তোরই তো আমার কিপটাটা। জনগণ আমার কি রাখবো? আমার মার কারো লিব যেমন মন তেমন আমার বিজয় হইতে হইব, ইলেকশনে জিততে হইব, জনগণের টিয়া মারতে হইব। এলা জিততে মন চিট আমি কিছু বুঝি না, আমার হয়তো বিজয় লাগবো, ইলেকশনে বিজয় হইতে হইব। জনগণ এখন সহজ কথাই ফোড়ে না, জনগণ এখন অন্য কিছু চায়। আপনার উচিত জনগণের মনটা জয় করা। জনগণ অনে আইনের এই ভুলভাল কথা দা পড়তো না, বুঝছেন না? অনেক জনগণ ইচ্ছা বুঝুন। আর খুব শীঘ্র আপনার একটা জনসভা দেওয়া দরকার। বিষয়টা তো খুব ভাববার বিষয়, তুই গুরুত্বপূর্ণ একটা টপিক বলছস। ঠিক আছে, কালকে জনসভার আয়োজন কর। 1 কোটি 2 কোটি কোনো বিষয় না, তুই জনসভার আয়োজন কর। এবারে সাথে আমার মাথার তোর তোর লেগে সাথে আনাইছি। আর জনসভার আয়োজন যে করবি, আমি তো মানুষের সামনে গিয়ে বক্তব্য দিতে পারি না। এটার একটা ব্যবস্থা কর। মানুষের সামনে গেলে আমার হাডু কাঁপে। এটা একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি। আচ্ছা সামনে চলেন, দেখি ভোটারের মন টন দন নিয়ে জয় করতে পারি। কি আরে মানে মন জয় করো, মানে সামনে আসো। নেতা, আমার একটা আবদার আছে। ক মেয়েদের থেকে আছে না বুট টাইম স্যাম, আর এটা সবাই না চ্যালেঞ্জ জানেন, দুইজনে বাড়তে উঠতে লইল। তোর আজকের হাজিরা ক্যান্সেল। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। নেক্সট টাইম যেন এমন ভুল দ্বিতীয়বার আর না হয়। আর হবে না উস্তাদ, চলেন। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত, দিন দুঃখীর বিপদে। একটা কৃষক কেন যাই বুটটা লইতেই বক্ষণে। চল নেতা আছে ললিপপ জিততে গেলা, ললিপপ জিততে গেলা।
ডলি ভাই ডলিমন ভাই দুর্গা ছাতার মাথা আমার সব জ্বালা ভেঙে গেছে এই বাপ রে কি হরে রিটানে আরে আমি আন্নারা কেডা আন্নারা কেমন উপকার হতে নিছি না হতে হতে নাই শুন আরে আমি তো জ্বালা বাংতা মাইছি না আমি জ্বালা দেখতাম আইছি জ্বালানি টানে আই আরেকবার হেত আমি দেখবার লাগি আইছি বেটা তো ধরে বান্ধে আমারে আরে দিল্লি আমরা 37 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ডলি ভাই মার কাটাইলো ললিপপ তা ডলি ভাই ললিপপের টাইম নাই আমার দ্বারা আমার যে হতি হইছে এর হতি ফরন তোরা দেয়া যা আমারে আরে নেতা অত উত্তেজিত হইলে তো না আমরা অনেক নির্বাচন হতাম আইছি যেমনি হোক আব্বারে কিলো একটা বুক করে দিও তারপর একটা ললিপপ দিন চাচারে তাড়াতাড়ি দিন চাচা চাচা কিছু মনে হয় না চাচা আমার এক্সের বাপ মনে হয় আপনার আমি লাত্তি মারছিলাম চাচা ইলিগাল লাত্তি দিতাম না আমার এক্সের বাপে কি করছে আমরা যখন দিক খেলাইছি আমরা প্রেম হরি পরে আমার এক্স যখন বাইক জানাইছে জানানোর পরে আমার এক্সের বাপে কইতাছে ছেলের 1 লক্ষ টাকা বেতন না হইলে ছেলের কাছে বিয়া দিতাম না কোনটা ভাঙ্গা থাকে না চাচা এর লেগে আমি মনে করছি যে আমার এক্সের বাপ আনি দিছি টাস করে আমরা লাত্তিরা কিছু মনে না চাচা কাল একটা জনসভা আছে কাকা এটার মধ্যে সকালে আপনি যাবেন গা আপনার দাওয়াত রইলো আমরা দাওয়াত যাবেন গা হ্যাঁ আল্লাহর রাস্তায় বুটটা দিন দিয়ে ললিপপ মার্কা এই ললিপপ মার্কা বুটটা দিন দিয়ে আর জায়গা দোয়া করেন যে কালকের জনসভাটা যেমনে মন চায় এমনি একদম জাকজমাক করতে হবে এলাকা পুরোটা গরম বানাই লাইতে হবে 38 নং ওয়ার্ডের মেম্বার আমি যেমনে মন চায় এমনি হোক বিজয় আমার লাগবেই ঠিক আছে একদম জাকজমাক করে লাইতে হবে নেতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নেতা আনে লাগে 200 ফুলা মূল্যে সারাদিন মিছিল করছি মানে ফুলা মানতে কইতাছে খরচ দিতাই খরচ লাগবো তাড়াতাড়ি দিন বাড়িতে তো টিয়া পয়সা আনছি না মানে এক কাজ করিস রাইতে ফুলা মন্ত্রী কিছু টিয়া দিয়ে দিস যখন নির্বাচনে জিতুম পরে তো জনগণের টিয়া মারুম ওই তখন তো আর কিছু দিয়াম নাই আমার এনতে মন থাকবো তো ফুলা মন্ত্রী কিছু দিয়ে দিস নাইলে ফুলা মান আতো রাখতিব নাইলে নির্বাচন জিতন যেত না ঠিক কথা কইছিস ছোট ভাই তুমি চিন্তা করে না তোমার 200 পোলাপানের টাকা তোমার বড় ভাই রাতে তোমার কাছে পৌঁছায় দিব ঠিক আছে আর কালকে একটা জনসভা আছে তুমি 100 পোলাপাইন দিবা ঠিক আছে আর ও দিব 200 পোলাপাইন ও দিব 200 পোলাপাইন মোট 500 পোলাপাইনের একটা জনসভার আয়োজন করতেছি একদম এলাকা হ্যাং হয়ে যাবো ঠিক আছে বুঝছো না বিষয়টা এলাকা মনে করো যেমনি হোক 38 নং ওয়ার্ডের মেম্বার আমার হইতে দিব কি ম্যানেজ করতে পারবি না আরে ভাই পোলাপান নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না এসব 200-300 পোলাপান আমার পকেটে এনি টাইম থাকে গুড এই তুই ম্যানেজ করতে পারবি না 200 পোলাপাইন আরে একটা ফোন দিয়া মোদা বিছাইলাম পরের দিন জনসভায় এই নেতা আছে রে পঞ্চ নেতা পঞ্চ নেতা ওই ডলি ভাই এর আগমন 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 আজকে এই খুশি দিনে তোমার আগমনে শান্ত হন ভাইরা শান্ত হন ভাইরা শান্ত হন কিরে শালার ফুট 200 ফুলাপানা বলে তোর ফহড়াতে ফুলাপান কই আয়োজন করতাম বলেছিলাম জনসভা ওই এসে কা ছোট সভা কিরে তুই না বলে একটা ফোন দিলে 20 হেলাইবি তোর ফুলাপান কই খালি ফাফর মারার মধ্যে আছে কামের মধ্যে একটাও নাই অনেক তোর বেতন দি অনেক তোর রাখছি আমার লগে কামের কাম নাই হুদা আদায় কাম হুদা সেরেন তেতে বুট চাইতো যখন হচ্ছে ডলি ভাইয়ের জনসভা সব পোলাপান গেছে গা একটা পোলাপান হয় না ওই হে যে কিপটা এলাকান কিপটা একটা ফাটতে নয় হয় না এলাকা একটা পোলাপান আছে না আমার পিছে সব গেছে কই না যখন ফোন দিছি শুনছে ডলি ভাই পরে যখন তখন ফোন কেটে দিছে আমার ডাইরেক্ট বোমা মারছে ধুরু কিপটা ছিল ওইটাম আরে মেয়া জিডিএসিডি বেশি হয়েছে এই নেন স্ক্রিপ্টটা লিখে আনছি তাড়াতাড়ি বক্তব্যটা দিলাম এবারে বক্তব্যতে লিখে এনচস তোরা দুজনে মিলে আমার নামটা আবার অ্যানাউন্স করে দি আমার নামটা আবার সবাই জানুক দুদিনে সবাই জানে না আমার নামটা নতুন কয়েকদিন হয়েছে আমি নেতা হয়েছি আমার নামটা কই দি সুন্দর কই দি তোরা দুজনে মিলে আপনাদের মাঝে এখন বক্তব্য রাখবেন গরিবের শত্রু বড় লোকের বন্ধু রক্তের ভক্ত গরমের জম
দুইবারের ফেল করা ফসল মেম্বার মোহাম্মদ ডলি আক্তার ভালো রে ক মোহাম্মদ ডলি ভাইকে ললিপপ মার্কায় ভোট দিন জয়যুক্ত করুন। ভাইরা আমার, বোনেরাও আমার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কেননা আজকে যদিও এটা জনসভা আয়োজন করার কথা ছিল, কিন্তু এই দুইটা মাদা ফাঁকারের জন্য আজকের এই জনসভা আয়োজন করতে পারি নাই। হয়ে গেছে আজকের একটি ছোট সভা। যাই হোক, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগ্রামী হাজার হাজার আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আমি যদি এই 38 নং ওয়ার্ডের মেম্বার হইতে পারি, তাহলে আমি আপনাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করে দেব। আমি যদি এই 38 নং ওয়ার্ডের মেম্বার হইতে পারি, তাহলে শীতে যারা বউ ছাড়া ঘুমায় তাদেরকে আমি বউয়ের ব্যবস্থা করে দেব। ভাইরা আমার, আমি যদি এই 38 নং ওয়ার্ডের মেম্বার হইতে পারি, আমি এই ওয়ার্ডের মধ্যে একটা স্কুল এবং একটি কলেজ দিব। থামেন, 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 থামেন। আর শুনেন, যেই কথাটা না বললেই নয়, আমি যেই দিন এই 38 নং ওয়ার্ডের মেম্বার হইব, সেই দিন আপনাদের জন্য দুইটা পরী নিয়ে আসব, একটা কনসার্টের ব্যবস্থা করব। এ নেতা আছে কোন সে নেতা কোন সে নেতা তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে তুমি যে তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে